আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো মারিয়ম আলাইহিস সালামের সম্পর্কে। মারিয়ম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান আলাইহিস সালাম। যখন কিছু তিনি মানত করলেন, কিন্তু আল্লাহ অন্য কিছু দিলেন। ইমরান আলাইহিস সালামের স্ত্রী বহু বছর সন্তানহীন, অবশেষে তার গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিলেন। তিনি আল্লাহর কাছে মানত করলেন, এই সন্তান আমি বায়তুল মাকদিসের খেদমতে দিব। তার ধারণা ছিল ছেলে হবে, কারণ ছেলেরাই তো তখন বায়তুল মাকদিসে খেদমত করত। কিন্তু সন্তান প্রসব হলো মেয়ে। তিনি ভেঙে পড়লেন, ভাবলেন আমার মানত তো পূরণ হলো না, মেয়ে তো বায়তুল মাকদিসে খেদমত করতে পারবে না। তিনি আল্লাহর কাছে কেঁদে বললেন, হে আমার রব, আমি তো একে কন্যা প্রসব করেছি। আমি তাকে এবং তার বংশধরদের আপনার আশ্রয় দিচ্ছি বিতাড়িত শয়তান থেকে। সূরা আল ইমরান। একটু ভাবুন তো, তিনি কোনো অভিযোগ করেননি। তিনি বলেননি যে কেন তিনিকে কন্যা সন্তান দান করলেন। শুধু আল্লাহর কাছেই তিনি আশ্রয় দিয়ে দিলেন। আর আল্লাহ যা করলেন তা ছিল সর্বোত্তম। সেই কন্যা হলেন মারিয়ম আলাইহিস সালাম, যিনি কোরআনে একমাত্র নারী যার নাম উল্লেখ করা হয়েছে, যার গর্ভের সন্তান ছিলেন ঈসা আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নাজিল করেছেন। মা চেয়েছিলেন একজন খাদেম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসের সবচেয়ে সম্মানিত নারী করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন আপনি কিছু চেয়েছেন আল্লাহর কাছে বা মানত করেছেন, তখন একটু চিন্তা করুন তো, আল্লাহ আপনাকে এরকম সর্বোত্তমটাই দিবেন। যখন মনে হচ্ছে আমার দোয়া কবুল হচ্ছে না, মনে রাখবেন আল্লাহ যা দেন তা আপনার চাওয়ার চেয়ে সর্বোত্তম। আপনি ছেলে চেয়েছিলেন, আল্লাহ মেয়ে দিয়েছেন। হয়তো সেই মেয়ের মাধ্যমে আপনার নাম ইতিহাসে রয়ে যাবে চিরকাল। যখন সমাজ আপনাকে ভুল বুঝবে, প্রমাণ আপনার কাছে নেই, মারিয়ম আলাইহিস সালাম অবিবাহিত, এই নিদর্শনগুলো একটু পড়ে আসবেন, দেখে আসবেন। কোনো পুরুষ তাকে স্পর্শ করেননি, তার গর্ভে ছিল প্রিয় ভালোবাসা সন্তান। ভাবুন তো সেই সমাজের কথা, যেখানে অবিবাহিত মেয়ের গর্ভে সন্তান মানে পাথর মেরে হত্যা, সম্মান শেষ, পরিবার শেষ। প্রসব বেদনা শুরু হলে তিনি মরুভূমিতে চলে গেলেন। একটা শুকনো খেজুর গাছের নিচে একা, পাশে তার কেউ ছিল না। তখন তিনি ব্যথায় তিনি বলে উঠলেন, হায়, যদি আমি এর আগেই মরে যেতাম এবং বিস্তৃত হয়ে যেতাম। সূরা মারিয়ম। কতটা বিষণ্ণ, কতটা একা হলে একজন মানুষ এই কথা বলে, কতটা ভেঙে পড়লে। আল্লাহ তখনই সাড়া দিলেন। শুকনো খেজুর গাছ থেকে তাজা খেজুর পড়তে লাগলো, পায়ের নিচে ঝর্ণা বয়ে গেল। আর আল্লাহ বললেন, কাউকে কিছু বলো না, ইশারা শিশুর দিকে দেখিয়ে দাও। মারিয়ম আলাইহিস সালাম সমাজে ফিরলেন সন্তান কোলে। সবাই অপবাদ দিতে শুরু করলো। তিনি একটা শব্দও বললেন না, শুধু কোলের শিশুর দিকে ইশারা করলেন। সদ্যজাত শিশুর কথা বলা ওঠা, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। সেই সদ্যজাত শিশুটি কথা বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে তিনি নবী বানিয়েছেন। আল্লাহ নিজেই প্রমাণ পাঠিয়ে দিলেন। মা একটা কথাও বলেননি, আল্লাহ তার হয়ে কথা বলিয়েছেন। কখন পড়বেন? যখন মানুষ আপনাকে ভুল বুঝছে, অপবাদ দিচ্ছে, আপনার কাছে প্রমাণ নেই, ব্যাখ্যা নেই, কথা বলার শক্তি নেই,
মনে রাখবেন যে আল্লাহ মারিয়ম আলাইহিস সালামের হয়ে শিশু দিয়ে কথা বলিয়েছেন, তিনি আপনার হয়েও সত্য প্রকাশ করতে পারেন। আপনার চুপ থাকাটাই কখনো কখনো সবচেয়ে সুন্দর উত্তর। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।